হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আরও একটা ভিডিও শেয়ার করছি। এর আগে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্টাডি মেটেরিয়ালস রিলেটেড। আজকেও একখানা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা বেসিক্যালি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার রিলেটেড। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই ভিডিওর শেষে তোমরা যদি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা একটা কুইজ কম্পিটিশনের লিঙ্ক দেখতে পারবে। ওটা কিন্তু ডেপ্রিসিয়েশন, এই যে চ্যাপ্টারটা আজকে তোমাদেরকে ডিসকাস করছি, সেই চ্যাপ্টারেরই একটা কুইজ কম্পিটিশন আমরা কিন্তু অর্গানাইজ করেছি। সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো তোমাদের, এবং তোমরা যেটা রেসপন্স করবে সেটা কিন্তু তোমাদের যে মেল আইডি, সেই মেল আইডিতে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটার কারেক্ট অ্যান্সার সেখানে কিন্তু দেখতে পারবে, তোমরা কি রেসপন্স করছো দেখতে পাবে। এতে তোমরা যদি এতে পার্টিসিপেট করো, তোমাদের একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি কনফিডেন্সটা বিল্ড হবে পরীক্ষার জন্য। তো আশা করছি যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা সবাই শেষ পর্যন্ত গিয়ে ভিডিওটা দেখবে এবং কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করছি। থ্যাংক ইউ। তো ফার্স্ট এমসিকিউ, the main objective of depreciation is, options গুলো দেখে নেওয়া যাক, to show the previous profit, next to calculate net profit, to reduce tax, next to satisfy tax department. The main objective of depreciation is to show the previous profit. Next MCQ, depreciation is generated due to, options কি কি, increase in the value of liability, next decrease in capital, next wear and tear, next decrease in the value of assets. So depreciation is generated due to wear and tear. Next, question number 3, what is the purpose of making a provision for depreciation in the accounts? তো provision for depreciation অ্যাকাউন্টটা প্রিপেয়ার করার মেন পারপাসটা কি? অপশনসগুলো দেখে নেওয়া যাক। To charge the cost of fixed assets against profit, next to show current market value of fixed assets, next to make cash available to replace fixed assets, next to make a provision for repairs. তো এখানে অপশন, কারেক্ট অপশন হচ্ছে to make cash available to replace fixed assets. তো provision for depreciation যে অ্যাকাউন্টটা আছে সেটা সেটা প্রিপেয়ার করার মেন কারণটা কি, বা সেই অ্যাকাউন্টটা মেনটেন করার মেন কারণটা হচ্ছে যে ফিক্সড অ্যাসেটসটা রিপ্লেসমেন্ট করার জন্য প্রপার ক্যাশ অ্যাভেলেবেল রাখা। নেক্সট 4 নাম্বার প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। অ্যাকর্ডিং টু স্ট্রেট লাইন মেথড অফ প্রোভাইডিং ডেপ্রিসিয়েশন, দ্য ডেপ্রিসিয়েশন, অপশানস কী কী দিচ্ছে, রিমেন কনস্ট্যান্ট, নেক্সট ইনক্রিজ ইচ ইয়ার, নেক্সট ডিক্রিজ ইচ ইয়ার, নেক্সট নান অফ দেম। তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কী থাকে? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কনস্ট্যান্ট থাকে, প্রত্যেক ইয়ারে সেম ডেপ্রিসিয়েশন, সেম অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন কিন্তু চার্জ করা হয়ে থাকে। নেক্সট 5 নাম্বার এমসিকিউ, টোটাল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন অফ অ্যান অ্যাসেটস ক্যানট এক্সিড ইটস। তো ডেপ্রিসিয়েশনের যে টোটাল অ্যামাউন্ট সেটা অ্যাসেটসের কোন ভ্যালু থেকে বেশি হবে না, সেটা ফার্স্ট অপশান বলেছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, মার্কেট ভ্যালু অ্যান্ড নান অফ দিস। এখানে টোটাল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ক্যানট এক্সিড দ্য ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ অ্যাসেটস হবে। তো অপশান এ। নেক্সট 6 নাম্বার অপশানস, 6 নাম্বার এমসিকিউ, অ্যাকর্ডিং টু ফিক্সড ইনস্টলমেন্ট মেথড দ্য ডেপ্রিসিয়েশন ইজ ক্যালকুলেটেড অন। তো ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করা হয় কোন ব্যালেন্সের ওপর? ফার্স্ট ব্যালেন্স অ্যামাউন্ট, অরিজিনাল কস্ট, স্ক্র্যাপ ভ্যালু অ্যান্ড নান অফ দেম। তো ডেপ্রিসিয়েশন আন্ডার ফিক্সড ইনস্টল মেথডে অরিজিনাল কস্টের ওপর কিন্তু ক্যালকুলেট করা হয়ে থাকে। নেক্সট 7 নাম্বার প্রশ্ন আমাদের, স্যালভেজ ভ্যালু মিনস, স্যালভেজ ভ্যালুর মানে কি? ডেফিনিট সেল প্রাইস অফ assets of the assets, next cash to be received when life of the assets ends, next option cash to be paid when asset is disposed of, next option
estimated disposable value. তো salvage value, that means after your useful life of the assets, যে অ্যাসেটসটা পড়ে থাকে তার ফাইনাল লাইফ পর হয়ে যাওয়ার পরে একটা অ্যাসেটস যখন সেল করা হয় মার্কেটে অ্যাজ এ স্ক্র্যাপ, সেই ভ্যালুটাকে বলা হয় স্যালভেজ ভ্যালু। সেই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি এস্টিমেটেড ডিসপোজেবল ভ্যালু। নেক্সট 8 নাম্বার এমসিকিউ আমাদের, ডেপ্রিসিয়েশন ইজ ক্যালকুলেটেড আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড বেসড অন। তো ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয় কার ওপর? ফার্স্ট অপশন অরিজিনাল ভ্যালু, সেকেন্ড বুক ভ্যালু, থার্ড স্ক্র্যাপ ভ্যালু, নেক্সট নান অফ দেম। তো এখানে কারেক্ট অপশানটা হচ্ছে বুক ভ্যালুর উপর। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন অলওয়েজ ক্যালকুলেট করা হয় বুক ভ্যালুর উপর, অর রিটেন ডাউন ভ্যালুও বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট চার্জড অন এ মেশিনারি উইল বি ডেবিটেড টু। তো ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করা হয় সেটা কোথায় ডেবিট করা হয়? ডেপ্রিসিয়েশন যখন চার্জ করা হয় তখন জার্নালটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তো যখন মেশিনারির উপর ডেপ্রিসিয়েশন করা হচ্ছে তার জার্নালটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, দ্যাট মিনস ডেবিট করা হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে। তো নেক্সট 10 নম্বর প্রশ্ন চলে আসছি, ইন অ্যাকাউন্টিং বিকামিং আউট অফ ডেট অর অবসোলিট ইজ অলসো নোন অ্যাজ। তো আউট অফ ডেট হয়ে গেলে সেটাকে কি বলা হয়? ফার্স্ট অ্যামোটাইজেশন, অবসোলেন্স, ডিপ্লিশন, ফিজিক্যাল ডিটোরিয়েশন। তো আউট অফ ডেট হয়ে গেলে তাকে অবসোলেন্স বলা হয়, অবসোলিট গুডস, অবসোলেন্স। নেক্সট 11 নম্বর এমসিকিউ আমাদের, লস অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি শুড বি রিটেন অফ এগেনস্ট। তো লস অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি হয়ে থাকে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেল করে যদি কোনো লস হয়ে থাকে, ইন দ্যাট কেস কী হবে? সেটা কোথায় রাইট অফ করা হয়? ফার্স্ট অপশান হচ্ছে শেয়ার প্রিমিয়াম, সেকেন্ড ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট, নেক্সট সেলস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো লস অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি শুড বি রিটেন অফ এগেনস্ট ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাঞ্জিবল অ্যাসেটস উড নট নর্মালি বি। তো হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্যাঞ্জিবল অ্যাসেটস উড নট নর্মালি বি। তো এখানে ট্যাঞ্জিবল অ্যাসেটস হিসাবে নর্মালি কোনটাকে ধরা হয় না? তো ফার্স্ট বিল্ডিং, মেশিনারি, ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট। তো এখানে যেটাকে ধরা হয় না নর্মালি সেটা হচ্ছে ল্যান্ডকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, হুইচ মেথড অফ ডেপ্রিসিয়েশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন কেস অফ কপার মাইনিং। তো কপার মাইনে কোন ধরনের ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করা হবে? ফার্স্ট ডিপ্লিশন মেথড, সেকেন্ড স্ট্রেট লাইন মেথড, থার্ড ডিমিনিশিং ব্যালেন্স মেথড অ্যান্ড অ্যানুইটি মেথড। তো কপার মাইনিংয়ের ক্ষেত্রে অলওয়েজ মাইনিং যেখানে হয় সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনের যে মেথডটা হয় সেটা হচ্ছে ডিপ্লিশন মেথড। তো 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড মেকিং আ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ইন অ্যাকাউন্টস। তো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যে অ্যাকাউন্টসটা মেনটেন করা হয় তার সেই অ্যাকাউন্টসটা মেনটেন করার মেন রিজনসটা কী? ফার্স্ট অপশন টু শো কারেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, নেক্সট টু শো কারেন্ট লায়াবিলিটি, টু চার্জ দ্য কস্ট অফ অ্যাসেটস এগেনস্ট প্রফিট, নেক্সট টু পারচেস নিউ অ্যাসেটস। তো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন করার মেন রিজন হচ্ছে বেসিক্যালি যে প্রফিটের এগেনস্টে কস্ট, যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে বা কস্টটা হচ্ছে সেটাকে চার্জ করা, ওই অ্যাসেটসের ভ্যালু থেকে অ্যাসেটসের যে ভ্যালুর কস্ট হচ্ছে সেই ভ্যালুটা প্রফিটের এগেনস্টে চার্জ করাই হচ্ছে মেন রিজন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সাম অফ ইয়ার্স ডিজিট। সাম অফ ইয়ার্স ডিজিটের বলতে কোনটা বোঝাচ্ছে? অপশানসগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অপশান হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ইচ ইয়ার ইজ ফিক্সড and equal. The amount of depreciation each year is fixed and equal. Next, way to work out the loss of value of an assets over time. Next option,
system of recording large depreciation expenses during earlier year. Next option, an accelerated method of calculating an asset depreciation. তো এখানে লাস্ট অপশানটাই হবে সাম অফ ইয়ার্স ডিজিট, যেটা বলছে সেটা হচ্ছে অ্যান অ্যাক্সিলারেটেড মেথড অফ ক্যালকুলেটিং অ্যাসেটস ডেপ্রিসিয়েশন। তো নেক্সট প্রশ্ন আমরা চলে আসি, হোয়াট ইজ অ্যামোটাইজেশন? অ্যামোটাইজেশনের মানে কি? তো অপশানসগুলো দেখে নেওয়া যাক। অ্যাকাউন্টিং টেকনিক্স আর ইউজ টু periodically lower the book value of a loan. Next, notable reduction in the utility of an inventory item or fixed assets. Next option, accrual accounting technique used to allocate the cost of extracting natural resources. Next, the loss in the physical efficiency of an assets as its ages. তো এখানে অ্যামোটাইজেশনের মানেটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিং টেকনিক আর ইউজ টু পিরিয়ডিক্যালি লোয়ার দ্য বুক ভ্যালু অফ এ লোন। হোয়াট ইজ ডিপ্লিশন? তো ডিপ্লিশনের মানে কি? অপশানসগুলো দেখে নেওয়া যায়। অ্যাকাউন্টিং টেকনিক আর ইউজ টু পিরিয়ডিক্যালি লোয়ার দ্য বুক ভ্যালু of a loan. Next, notable reduction in the utility of an inventory item or fixed assets. Next, accrual accounting technique used to allocate the cost of extracting natural resources. Next option, the loss in the physical efficiency of an asset as it ages. তো এখানে ডিপ্লিশন বেসিক্যালি মাইনিং ইন্ডাস্ট্রিতে হয়, যেখানে ন্যাচারাল রিসোর্সেস যখন এক্সট্র্যাক্ট করা হয় তার অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং যে টেকনিকটা ইউজ হচ্ছে সেইটা, মানে দ্যাট মিনস থার্ড অপশনটা, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং টেকনিক ইউজ টু অ্যালোকেট দ্য কস্ট অফ এক্সট্র্যাক্টিং ন্যাচারাল রিসোর্সেস। তো আমাদের এখানে এই ডেপ্রিসিয়েশন রিলেটেড টোটাল এই 17টা প্রশ্নই ছিল। এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা যেতে পারো, সেখানে ডেপ্রিসিয়েশন এর আমরা একটা কুইজ করে রেখেছি, সেইখানে তোমরা কিন্তু ডেপ্রিসিয়েশনের রিলেটেড কুইজে পার্টিসিপেট করতে পারো এবং তোমরা যে অ্যান্সারটা দেবে তার ইমিডিয়েট কিন্তু ফিডব্যাকও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো।